দেখেন আমাদের নফস থাকে এখানে কোথায়? নাভি মূলে। কোথায়? নাভি মূলে। এটা আমাদের নফস। এই আমাদের নফস, এই নফসটা আমাদের কলবকে কি করে? গুনাহের দিকে ধাবিত করে। কাকে? আমাদের কলবকে। কে করে? নফস। এই নফস আমাদের কলবকে গুনার দিকে নিয়ে যায়। এখন আপনার কলব যখন গুনার দিকে চলে যাবে, তখন আপনার এই কলব আপনার দিমাগ, আপনার ব্রেনকে চাপ সৃষ্টি করবে, যাতে আপনার পঞ্চেন্দ্রিয়, হাত, কান, চোখ, পা, নাক, এগুলো যাতে গুনার দিকে পরিচালিত হয়। তাহলে নফস আমাদের কলবকে কি করে? গুনার দিকে নিয়ে যায়। ওই কলব ব্রেনকে গুনার দিকে ধাবিত হওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আর ওই ব্রেন আমাদের পঞ্চেন্দ্রিয়, হাত, কান, নাক, চোখ, পা, এগুলোকে সদা সর্বদা গুনার কাজের মধ্যে নিয়ে যেতে রাখে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কলবকে শুদ্ধ করতে হলে আমাদের আগে নফস বন্ধ করতে হবে। নফস বন্ধ করার অন্যতম মাধ্যম হলো আল্লাহর জিকির করা, নবীর উপর দরুদ শরীফ আদায় করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখনই আপনি আল্লাহর জিকির করবেন, আমার নবীর উপর দরুদ শরীফ আদায় করবেন, ওই সময় শয়তান আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে। শয়তান দূরে থাকা মানে আপনার নফস হিফাজত থাকা। আপনার নফস শুদ্ধ হলে আপনার কলব শুদ্ধ হবে। আপনার কলব শুদ্ধ হলে আপনার ব্রেন পাকাপোক্ত হবে। আপনার ব্রেন পাকাপোক্ত হলে আপনার পঞ্চেন্দ্রিয়, হাত, পা, নাক, চোখ, এগুলো ভালো কাজে ব্যবহার হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।